এই ইস্কান্দারের কোনো ঝামেলা আছে? হ্যাঁ, মাত্র একটি। মহামান্য এফেন্দির মতো শত্রুকে সব খবর অখবর সে পৌঁছে দিচ্ছে না তো? কি মনে হয় তোমার? তা নয় পাশা, জাহাপনার ওনার উপর অনেক ভরসা আছে, তার আস্থাভাজন। হয়তো উনি জাহাপনার সাথে ওনার ঘনিষ্ঠতা আরও বাড়াতে চাইছেন। জানেন তো, এসব চলতেই থাকে। সেটাই। পাশা, ইস্কান্দার চেলেবে এসেছেন। আসুক। মহামান্য পাশা, সুস্বাগতম। এসে শুনলাম জাহাপনার কাছে অভিযোগ করেছেন। অভিযোগ করিনি পাশা, আমি শুধু ওনাকে জানিয়েছি। কে আপনি? আমার কাজকর্মের খবর জানানোর আপনি কে বলুন তো? শত্রু রাজ্যের দূতদের এসব কথা বললে তাদের মাঝে বিভ্রান্তি তৈরি হতে পারে। জাহাপনাকে আমি শুধু মতামত জানিয়েছি। তিনি এটাকে কিভাবে মূল্যায়ন করলেন বলবেন? বলেছেন তিনি আপনাকে এই ক্ষমতা দিয়েছেন। উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন? পাশা, আমি শুধু আমার আপনাকে মতামত জানাতে কে বলেছে? আমি জাহাপনার অনুমতি ছাড়া সব ধরনের সিদ্ধান্ত নিতে পারি, জানেন? এর মানে বোঝেন? চাইলে আপনাকে পদচ্যুত করতে পারি এখনই, এই মুহূর্তে। মহামান্য পাশা, ইস্কান্দার চেলেবি। আপনার উদ্দেশ্য কি আমাকে বলুন। আমার পদে আসতে চান নাকি? না না, আমি আমার পদে সন্তুষ্ট। জাহাপনা আমার প্রতি সন্তুষ্ট বলে এই দায়িত্ব দিয়েছেন। তাহলে সাবধান করছি, আর কখনো যদি এমন কিছু করেন আমি আপনাকে একই দায়িত্ব দিয়ে মিশরে পাঠিয়ে দেব। এখন আমার চোখের সামনে থেকে দূর হন। সুলতানা। ইব্রাহিম পাশা, বিরক্ত করলাম? বিরক্ত হওয়ার কি আছে, বরং চিন্তা হচ্ছিল শাহজাদাকে নিয়ে কিছু হয়নি তো? হুররাম সুলতান চাইছে দ্রুত ওকে সঞ্জাক বে হিসেবে পাঠানো হোক। জাহাপনাকে রাজি করানোর চেষ্টা চালাচ্ছে। আমি খবর পেলাম জাহাপনার খুব ঘনিষ্ঠ কাউকে হাত করেছে। কে জানেন? আমি এখনো কিছু জানি না, জানার চেষ্টা করছি। যদি মুস্তাফাকে পাঠিয়ে দেয় তখন আমরা কি করব? এতে চিন্তিত হওয়ার কি আছে, তিনি এমনিতেই যাবেন। এখন যাবে না, কারণ আমি এখন যেতে পারবো না। আমি হেরেমের সকল কর্তৃত্ব হুররামের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে যেতে পারবো না। বুঝেছি। আমাকে প্রাসাদে ফিরতে হবে, হেতিজা সুলতান অপেক্ষা করছেন। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কোন উপায় বের করছি। আমাকে কেন ডেকেছেন? একটা জরুরি কাজ করতে হবে, তবে খুব সাবধানে। আমি করব, আপনি মোহরের ব্যবস্থা করুন। কাজটা করে দিতে পারলে প্রচুর মোহর পাবে, তুমি ভেবো না। আপনার সম্পর্কে অনেক কথা শুনলাম। মাহিদেবরান সুলতান আপনাকে তাড়িয়ে দিয়েছেন, আপনার কোনো খোঁজ খবর নেন না। এসব কিছুই না, ভুল শুনেছ। এসব ফাতমা অসভ্যটার রটানো গুজব। তোমাকে এজন্যই ডেকেছি, ওকে সরিয়ে দিতে হবে।
আগে মোহরের ব্যবস্থা করুন, পরে দেখছি। শোনো, কাজটা এখনই করো, চিন্তা করো না, ব্যবস্থা হয়ে যাবে। যত খুশি চেঁচাতে পারো, এখানে কেউ শুনবে না। চিনেছি তোমাকে, গুলশার সাথে দেখেছি। আমার কিছু হলে আমি সবাইকে বলে দেবো, গর্দান যাবে তোমার। এই জন্যই তোমাকে মেরে ফেলতে বলেছে। তুমি যা বলবে করবো, ছাড়ো আমাকে, অনেক মোহর পাবে। গুলশা যা দিবে তার 2-3 গুণ বেশি দিব তোমাকে। শাহজাদি, ইব্রাহিম, কি হয়েছে? কেন ডেকেছে তোমাকে মাহিদেবরান? তুমি যা বলেছিলে এরেমের কথা, হুরাম সুলতানের নালিশ করেছেন। ওকে তুমি সাহায্য করো না ইব্রাহিম। মাহিদেবরান সে অধিকার হারিয়েছে, অনেক অপরাধ করেছে ও। প্রথমে জাহাপনার মৃত্যু কামনা করেছে, এখন সে আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। ওনাকে এতটা খারাপ মানুষ মনে হয় না। অনেক কষ্ট সহ্য করেছেন, তাই শূন্যতা দূর করার চেষ্টা করছেন। অন্যভাবে নিও না। শুভ সকাল পাশা। শুভ সকাল মাত্রাকজি। আজ এত সকালে? পূবের অভিযান লিপিবদ্ধ করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। জানিনি তো এই অভিযানে আমার অনেক দায়িত্ব। তুমি ঠিকই বলেছ নাসির এফেন্দি, আমাদের প্রতিটি বিজয়ের কাহিনী লিপিবদ্ধ থাকা উচিত। জাহাপনা ভেতরে আছেন? জি পাশা, ইস্কান্দার টেলিভির সাথে কথা বলছেন উনি। অনেকক্ষণ ধরে কথা চলছে। জাহাপনা, আমি জানতে চাচ্ছিলাম ইয়াহিয়া এফেন্দি কি সাক্ষাতের অনুমতি পাবেন? অবশ্যই পাবে। তুমি ওকে আসতে বলে দাও, দেখা হবে। বেগম সুলতানার স্বাস্থ্যের আর কোনো উন্নতি হয়েছে কি? জানেন তো, এ সময়ে খিজির আলাইহিসসালাম নামে দরুদ পড়ানো ভালো। সব চেষ্টাই চলছে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। মনে হচ্ছে আমাদের তৈরি থাকতে হবে, দুঃসংবাদ আসতে পারে। জাহাপনা, ইব্রাহিম পাশা এসেছেন। আসতে দাও। জাহাপনা, সবকিছু ঠিক আছে আশা করি। এসো ইব্রাহিম পাশা, আলোচনা করছিলাম ইস্কান্দার চেলেবির সাথে। এসে ভালো করেছো, নইলে আমি ডেকে পাঠাতাম। কি ব্যাপার, কোনো ঝামেলা হয়নি তো? জাহাপনা, মহামান্য শাহজাদা মুস্তাফা এসেছেন। আসতে দাও। জাহাপনা, আমাকে ডেকেছিলেন? আমার কাছে এসো তুমি। খুব সাবধানে ফাতমা, হুররাম থেকে দূরে থাকো। সুলতানা, আমি দূরে থাকার চেষ্টা করছি, কিন্তু ভয় হয় যদি আবার কোনো ক্ষতি করেন। কিছুই করতে পারবে না। সুলতানা, তোমাকে এখন কি করা উচিত? হ্যাঁ, আমার কোনো দোষ নেই সুলতানা। ফাতমা আমাকে বের করার জন্য ষড়যন্ত্র করছে। মিফতুন আগার সাথে এত ঘনিষ্ঠ হয়ে অন্ধকারে কি করছিলে? কথা বলছিলাম, হঠাৎ আমাকে জাপটে ধরলো। যত সব মিথ্যা কথা বলে কাকে বোকা বানাচ্ছ? মিফতুন আগা স্বীকার করেছে তুমি ওকে পাঠিয়েছিলে, বলেছ ফাতমাকে গিয়ে খুন করে আসতে। ফাতমা মোহরের বিনিময়ে নিজের জীবন বাঁচিয়েছে।
সুলতানা, ক্ষমা করুন, আপনার ভালোর জন্য করেছি। এই মেয়ে আপনার ক্ষতি করবে। তুমি আমার সবচেয়ে বেশি ক্ষতি করেছ গুলশা। আমি চাইলে তোমার গর্দান নিতে পারতাম। আমি এই ঝামেলা আর বাড়াতে চাই না, শুধু এই কারণে কাল রাতের ঘটনা ভুলে যেতে চাই। আপনি মহান সুলতানা। তাই বলে ভেবো না শাস্তি না দিয়ে তোমাকে ছেড়ে দেব আমি। মেফতুন আগার সাথেই তোমার বিয়ে ঠিক করা হয়েছে। সুলতানা, আমাকে দয়া করুন। সুলতানা, বরং আমাকে মেরে ফেলুন। এই জন্যই তো বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। এটাই সবচেয়ে বড় শাস্তি। এখন দূর হও, বিয়ের দিন গুনতে থাকো। অনেকদিন ধরেই তুমি অনুরোধ করছিলে। ইব্রাহিম পাশাও এখন এসে গেছে, তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম। কোন বিষয় জাহাপনা? ইব্রাহিম পাশা, তুমি সব ব্যবস্থা করে ফেলো। আমি শাহজাদা মুস্তাফাকে মানিসার সঞ্জাকবে মোতায়েন করলাম। জাহাপনা, আপনার দেওয়া দায়িত্ব আমি একনিষ্ঠভাবে পালন করার চেষ্টা করব। দোয়া করবেন। আমি সন্তুষ্ট মুস্তাফা, আল্লাহ তোমার সহায় হন। ভবিষ্যৎ উজ্জ্বল হোক মহামান্য শাহজাদা। আল্লাহ আপনার সহায় হোক। তলোয়ার সমুন্নত থাকুক। আমিন। পাশা, ইব্রাহিম পাশাও এইমাত্র খবর পেয়েছে, তাই একটু অবাক হয়েছে। সময় কত দ্রুত চলে যায়। আপনাকে অভিনন্দন শাহজাদা, আল্লাহ আপনার সহায় হোক। আমিন। গুলশা খাতুন, কি হয়েছে? কিছু হয়নি আগা। কিছু হয়নি মানে? তুমি তো কান্না করছো। আচ্ছা, বুঝতে পেরেছি। তোমাকে ফাতমা অপমান করেছে। ফাতমা কে আমাকে অপমান করার? অস্বীকার করছো কেন? ও সাংঘাতিক মেয়ে, একেবারে মাহিদ ইব্রাহিম সুলতানের মতো আদেশ দিয়ে বেড়ায়। ও শাস্তি পাবে ইনশাল্লাহ। একটু ভেবে দেখো, এত বছর কার সেবা করেছ, অথচ হুররম সুলতান এমন না। নিজের দাস দাসীদের অনেক খেয়াল রাখেন, ওনার কোনো তুলনা নেই। বন্ধুর জন্য তিনি যেমন উদার, শত্রুর জন্য ঠিক তেমনি কুটিল। এমনিতে তিনি খুবই দয়ালু মানুষ। ওনার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেন, বুঝলে? যাই হোক, তুমি ভালো বোঝো কি করতে হবে। গুলাগা, খুশি হওনি পারগালি? মুস্তাফা যাক, এটা কি তুমি চাও না? তা কেন হবে জাহাপনা? আমি তো তাকে এজন্যই তৈরি করেছি। হঠাৎ করে জেনে একটু অবাক হয়েছি, ভুল হলে ক্ষমা করবেন। মুস্তাফাকে এখনো দেখে রাখবে। তোমার সাহচর্যে থাকলে আমি খুশি হব। ভাববেন না জাহাপনা, আমি তার পাশেই থাকব। তবে আমি আপনাকে এখন একটা অনুরোধ করতে চাই জাহাপনা, মাহিদ ইব্রাহিম সুলতানের জন্য। কি অনুরোধ বলো? জানেন তো, শাহজাদের সাথে তাকেও চলে যেতে হবে, কিন্তু এখন বোধ হয় তার সম্ভব না। যতদিন না বেগম সুলতানা সম্পূর্ণ সুস্থ হয়ে যান, তার প্রাসাদে থাকাটা জরুরি।
আর কতদিন সহ্য করতে হবে আম্মা? কার কথা বলছো? মাহিদ এভরান সুলতানের কথা। সকালবেলা দেখা হলো, বড় একটা মুকুট মাথায় কেমন করে যেন বলছিলেন, ভালো আছেন তো মিহিরিমা, আপনার কিছু লাগবে না তো? কখনো বেয়াদবি করবে না, তুমি শাহজাদির মতো আচরণ করবে। খুব বিরক্ত লাগছে। আমরা থাকতে তিনি কেন হেরেম চালাবেন? আমরা আমরা মানে মানে আপনি? এখন ভেতরে যাও, ভাইদের সঙ্গ দাও। সুলতানা, আপনার সময় হবে? কি হয়েছে? কিসের জন্য? সুলতানা। ঘুলাগা, ওকে এখানে কেন এনেছ? চলে যেতে বলো। সুলতানা, অনুমতি পেলে কিছু কথা বলতে চাই। তুমি আমার সাথে কথা বলতে চাও? আমি আপনার অনুগত হতে চাই সুলতানা, দয়া করে আশ্রয় দিন। কি ব্যাপার? তুমি না মাহিদ এভরানের বিশ্বস্ত অনুচর? হঠাৎ সব ভক্তি শেষ হয়ে গেল? সুলতানা, এখন শুধু আপনার অনুগত হয়ে সেবা করতে চাই, দয়া করে আশ্রয় দিন। যা বলবেন তাই করব। গুলশা, তুমি আমার কি সেবা করতে পারবে? কি খবর জানাবে আমাকে? কোন উপকারে আসবে শুনি? এত বছর মাহিদ এভরানের ঝামেলা বাড়িয়েছ, এখন এসেছ আমার বোঝা হতে। যাও, এখান থেকে সামনে আসবে না। ঘুলাগা, এটা কি করলে? দয়া হচ্ছিল সুলতানা, কোনায় বসে ডুকরে ডুকরে কাঁদছিল। খুব ভালো কাঁদুক, যারা এতদিন ধরে আমাকে কাঁদিয়েছে তাদের সবাইকে কাঁদতে হবে। মহামান্য পাশা। আমি কামরায় যাচ্ছি, তুমি নিগার হাতুনকে আসতে বলো। জি আচ্ছা পাশা। হেরেমের কিছু কথা জানাতে আমি আপনার জন্য এখানে অপেক্ষা করছিলাম। নিগার হাতুনকে জানিয়ে দিলেই হবে। জলদি মেয়েরা, এখনই যাও, সময় হয়ে গেছে, পাঠশালায় চলে যাও তাড়াতাড়ি। নিগার হাতুন! সুম্বুলাকে কি হয়েছে? চেঁচাচ্ছেন কেন? আল্লাহ আল্লাহ, এত রেগে যাচ্ছ কেন? ইব্রাহিম পাশা তোমাকে ডেকেছেন, এখনই যেতে বলেছেন। ইব্রাহিম পাশা আমাকে কেন ডেকেছে? আরে এই দেখো, আমার কথা শোনোনি? এখনই যাও।
ইসমা, বলুন সুলতানা। শেখের আগাকে বলো খাবার যেন বাগানে পরিবেশন করে। আজ আমি খুব খুশি। অবশ্যই সুলতান, আপনি একা খাবেন? ইসমা, আমি একা খাবো কেন? বাচ্চারাও সাথে থাকবে, সেই সাথে মিষ্টি বিলিয়ে দাও। হুররাম, কেমন আছো তুমি? মিথ্যে বলে কি হবে, তোমাকে দেখার আগ পর্যন্ত ভালোই ছিলাম। আমাদের কত মিল। ঠিকই বলেছ। তুমি বোধহয় একটা খবর পাওনি, আমি বলে দিচ্ছি। জাহাপনা শাহজাদা মুস্তাফাকে সানজাক বে ঘোষণা করে পাঠিয়ে দিচ্ছেন। এর মানে কি বুঝতে পারছো তো? তোমাকেও সাথে যেতে হবে। খবরটা যে জানিয়েছে সে পুরোপুরি জানায়নি। মুস্তাফা সানজাক বে হয়ে যাচ্ছে সত্যি, কিন্তু আমি যাচ্ছি না। এখানে তোমার মর্জি চলবে না মাহিদেবরান, তুমি যেতে বাধ্য। জাহাপনা এটাই সিদ্ধান্ত নিয়েছেন, শাহজাদা সেখানে একাই যাবে। এসো। মহামান্য পাশা, আমার এখনই জবাব চাই, তুমি এখনো এখানে কি করছো? পাশা, আপনার সাথে কথা না বলে যেতে চাইনি। কথা হয়েছিল কিন্তু তুমি অবাধ্য হয়ে আবার ফিরে এসেছো হেরেমে। পাশা, ভয় পেয়েছিলাম। কেন ভয় পেয়েছো? তুমি এখানে থাকাটাই হচ্ছে ভয়ের বিষয়। তুমি ভেবেছো তোমার ক্ষতি করব? অসম্ভব। তুমি এটা ভাবলে কি করে? আমি তোমাকে মারতে চাইলে যখন যেখানে খুশি মারতে পারতাম, বুঝেছো? পাশা, আমি ঘাবড়ে গিয়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। আমাদের সন্তান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। কি? কি বলেছো তুমি? পাশা, আমি মা হব। আপনার সন্তান আমার গর্ভে। আপনি রেগে যাবেন, সেই ভয়ে জানাইনি। তুমি আমার কি সেবা করতে পারবে? কি খবর জানাবে আমাকে? কোন উপকারে আসবে শুনি? এ কথা আগে জানাওনি কেন আমাকে? কেন লুকিয়েছো তুমি আমার কাছ থেকে?
তুমি জানো না এই বাচ্চা আমাদের জন্য সর্বনাশ ডেকে আনতে পারে? কি বলছেন পাশা? আমাদের ভালোবাসার চিহ্ন। কিসের ভালোবাসা? কার ভালোবাসা? তোমাকে কি বলেছিলাম? হেতিজা সুলতান ছাড়া অন্য কাউকে ভালোবাসা আমার পক্ষে অসম্ভব। জানি কখনো সম্ভব কি না। জানো? কিছুই জানো না। তুমি চলে যাও এখান থেকে এখনই। কিভাবে যাব পাশা? হাজনেদার হয়েছি, চাইলেই যেতে পারি না। কাউকে বলনি তো? না পাশা। একথা কেউ যেন জানতে না পারে। তুমি খুব সাবধানে থাকবে নিগার, বুঝতে পেরেছ? আমি এদিকে কোনো একটা উপায় বের করছি। পাশা, এখন কি হবে পাশা? মনে হয় কেউ শুনে ফেলেছে। আল্লাহ রক্ষা করো। কেউ একজন আড়ি পেতেছে। এ কেমন বিপদে ফেললে তুমি আমাকে? কে ছিল খুঁজে আনো, ওকে চুপ করাতেই হবে এখনই। কোথায় খুঁজবো আমি? তুমি এখনই হেরেমে যাবে। কে ছিল খোঁজো, বুঝতে পেরেছো? খোঁজো। নিগার, যদি কোনোভাবে এই ঘটনা জানাজানি হয়, সবার আগে মরবে তুমি। এসমা হাতুন, গুলশা হাতুন এসেছেন। চলে যেতে বলো। কেন এসেছে এখানে? হুররাম সুলতানের সাথে কথা বলতে চান, জরুরি কথা। আসতে দাও। শাহজাদি, আদেশ করেছি। কি হয়েছে গুলশা? কি কথা বলবে আম্মাকে বলো। শাহজাদি, আমি আমাকে বলে যাও, আমি জানাবো। ক্ষমা করবেন শাহজাদি, আসলে আমি শুধু সুলতানাকেই জানাবো। ভেতরে আছেন? আম্মা এখানে নেই। কোথায় গেছেন? আমার ওনার সাথে। আমাকে প্রশ্ন করছো? বলবে না যখন, চলে যাও এখান থেকে। নিশ্চয়ই সুখবর পেয়েছেন সুলতানা, যা আপনা আদেশ করেছেন। শাহজাদাকে মানিসার সানজাক বে ঘোষণা করেছেন। মা ছেলে চলে যাচ্ছেন খুব শীঘ্রই। ইস্কান্দার চেলেবি, মনে হচ্ছে পুরো খবর পাননি আপনি। মুস্তাফা যাচ্ছে ঠিকই, তবে একা। মানে মাহিদেবরান সুলতান সাথে যাচ্ছে না। এটা কিভাবে সম্ভব? নিয়ম অনুযায়ী যাওয়া উচিত। এটা এবারই প্রথম হলো। জাহাপনাই আদেশ করেছেন। কিভাবে হলো জানি না। আপনি এ বিষয়ে কিছু জানেন? জাহাপনা শাহজাদার এই ঘোষণা দেওয়ার পর ইব্রাহিম পাশাকে বিশেষ আলোচনার জন্য কামরায় যেতে বলেছিলেন।
মনে হয় এই পরামর্শ ইব্রাহিম পাশা দিয়েছেন। আমি আগেই বলেছিলাম ইব্রাহিম পাশা অবশ্যই কোনো একটা ঝামেলা বাঁধাবেন। এ কথা ভুলে গিয়েছিলেন? আম্মাকে এখানে থাকার আদেশ দিয়েছেন আপনি? তুমি ঠিকই শুনেছ মুস্তাফা, কিছুদিন পরে পাঠাবো। যা ভালো মনে করেন, তবে একটা কথা চাহবো না, আম্মা যদি এখানে থাকে তাহলে আমি খুব চিন্তায় থাকবো। জানেন তো এখানকার পরিস্থিতি। এসো। চাহবো না, মাহিদেভরান সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা, এসো মাহিদেবরান। মুস্তাফা, আমার নয়নের মণি, আমি সুখবর পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া, এই শুভ দিন দেখছি। মুস্তাফা খুবই চিন্তায় পড়ে গেছে মাহিদেবরান, তোমাকে রেখে যেতে একদম স্বস্তি পাচ্ছে না ও। চিন্তার কি আছে মুস্তাফা, আমি জাহাপনার কাছেই আছি। ও ঠিকই বলেছে মুস্তাফা, অযথা চিন্তা করো না। আমাকে আর একটু সময় দিন সুলতানা। মাহিদেভরান সুলতানকে শাহজাদার সাথে পাঠাতে আমি যথাসাধ্য চেষ্টা করব। সেটা আমি দেখছি। আপনি ইব্রাহিম পাশার বিষয়টা সামলান। এখন সবচেয়ে জরুরি ওনাকে সরিয়ে দেয়া। এত সহজ না সুলতানা, আগে অনেকে চেষ্টা করেছে কিন্তু কেউ সফল হয়নি। সে কথা আমি জানি। একটা শত্রু আছে, মহামান্য এফেন্দি নামে পরিচিত। সে যেই হোক অনেক শক্তিশালী, তার সাথেই বোধহয় হাত মেলানো উচিত। আপনি কি জানেন কে এই লোক? জি, নাম শুনেছি, তবে আমি পরিচয় জানি না। যেই হোক, সবাই একসাথে চেষ্টা করলে ইব্রাহিম পাশাকে সরিয়ে দেয়া সম্ভব। এছাড়া আমাদের কোনো ইচ্ছাই পূরণ হবে না। ভালো খবর শোনার অপেক্ষায় রইলাম। সুলতানা, আম্মা, কেন এখানে থাকতে চাইছেন আপনি? মানিসা চলুন, ওখানে শান্তিতে থাকতে পারবেন। কদিন পরেই চলে আসবো আমি, তবে এখন না। হুররাম সুলতানের জন্য হেরেমের দায়িত্ব ছেড়ে দেবেন না? ওর হাতে দায়িত্ব ছাড়বো না আমি। ও ষড়যন্ত্র করে তোমার সাথে আমাকেও পাঠাতে চেয়েছিল। আমাকে বাবা পাঠাচ্ছেন আম্মা, উনি না। আমি আসি। পাশা। শাহজাদা, কি ব্যাপার? কিছু হয়েছে নাকি? আমাকে হুররামের সাথে রেখে যেতে ভয় পাচ্ছে ও। উনি ভুল বলেননি কিন্তু। আপনারা থাকতে আমার আবার ভয় কিসের? আমি কৃতজ্ঞ ইব্রাহিম। আপনি না থাকলে এখন হয়তো আমাকে মানিসা যাত্রার প্রস্তুতি নিতে হতো। আপনাকে খুশি লাগছে? যদি হুররামের চেহারা দেখতেন, স্বপ্ন ভেঙে যাওয়ায় জ্বলে পুড়ে মরছে ও। আপনি কি কিছু বলতে এসেছেন? একটা কথা জানাতে চাই। বলুন, কি জানাতে চান? নিগার কালফা, ওকে বিশ্বাস করবেন না। সে হুররাম সুলতানের বিশ্বস্ত অনুচর। আপনি কিভাবে বুঝলেন এটা? আমি বুঝতে পেরেছি। আপনি ওকে বিদায় করে দিন। নিজেদের কাজ করো। গুলশা, বলুন নিগার খাতুন। তোমাকে দেখলাম না, কোথায় ছিলে? এখানেই। তার আগে কোথায় ছিলে? আমি কামরায় ছিলাম, এখন এসেছি তাও অপরাধ।
বালতাজির কাছে ছিল বোধহয়। জানেন তো দুজন কত ঘনিষ্ঠ। তোমার জিভ কেটে নেব আমি। চুপ করো বলছি, নয়তো কারাগারে পাঠিয়ে দেব। মেহরিমা, তুমি বিরক্ত করছো। এত বিরক্ত যদি লাগে চলে যান। কদিন পর এমনিই যাব। মানে কোথায়? আম্মাকে অনুরোধ করব, আমার আলাদা একটা কামরা চাই। কোনো লাভ নেই, তিনি শুনবেন না আপনার কথা। আমাকে সাহায্য করবে? কি সাহায্য? আম্মাকে বুঝিয়ে বলবে। এটা সম্ভব না। মেহরিমা, কথা শোনো, তোমার কথা রাখবেন। যদি রাজি হন তাহলে এর বিনিময়ে কি পাবো? যা চাইবে তাই পাবে। আম্মা যান। বাচ্চারা, তোমরা শুনেছ বড় ভাই মুস্তাফা সঞ্জক বে মোতায়েন হয়েছে, মানিসা চলে যাচ্ছে। খুব ভালো, মাহিতে এভরান সুলতানও চলে যাবেন। মিহরিমা, ভালো হতো যদি আমিও যেতাম। সুলতানা, ইসমা, গুলশা হাতুন এসেছিল, আপনার সাথে কথা বলতে চায়। হ্যাঁ মনে পড়েছে, জরুরি কথা বলতে এসেছিল। আমি জানতে চাইলাম, বললো না, আপনাকেই নাকি জানাতে হবে। আল্লাহ আল্লাহ। ইসমা, ডেকে নিয়ে এসো, শুনি কি বলতে চায়।